হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে কি? প্রশ্নটা আছে ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনগুলির ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নটা তোমাদের মডিউল 1 থেকে 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। ভারতের রাজনৈতিক ব্যবস্থায় শ্রমিক সংঘগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদেশের রাজনৈতিক প্রক্রিয়ার অন্যতম অংশ হল শ্রমিক সংঘগুলি। সকল রকম রাজনৈতিক ব্যবস্থাতেই শ্রমিক সংঘের কার্যক্ষেত্রের পরিধি পরিলক্ষিত হয়। গণতান্ত্রিক, আধা গণতান্ত্রিক, এমনকি সামগ্রিকতাবাদী রাজনৈতিক ব্যবস্থাতেও শ্রমিক সংঘের কার্যকলাপ দেখা যায়। ব্যবসায়ী গোষ্ঠীর মতো শ্রমিক সংঘগুলিকেও কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কযুক্ত থাকতে দেখা যায়। এবার হচ্ছে দেখো, প্রথম পয়েন্ট কি? রাজনৈতিক দলের সাথে সংযোগ। ভারতের শ্রমিক সংঘগুলি এমন সুসংগত ও আর্থিক দিক থেকে সংগতিসম্পন্ন নয়। বলছে ভারতের শ্রমিক সংঘগুলি কি সুসংগঠিত এবং আর্থিক দিক থেকে সংগতি সম্পন্ন নয়। অধিকাংশ শ্রমিক সংঘগুলির নেতৃত্ব বহিরাগতদের হাতে ন্যস্ত হতে দেখা যায়। মধ্যবিত্ত বাবু শ্রেণীর নেতৃত্বের কারণে শ্রমিক সংঘগুলির সাংগঠনিক দুর্বলতায় ভুগতে হয়। অন্যান্য স্বার্থগোষ্ঠীর মতো শ্রমিক স্বার্থগোষ্ঠীরও মুখ্য উদ্দেশ্য হল সরকারি সিদ্ধান্তকে নিজেদের গোষ্ঠী স্বার্থের অনুকূলে প্রভাবিত করা। প্রত্যেক শ্রমিক সংগঠন কোনো না কোনো রাজনৈতিক দলের অনুগ্রহ পুষ্ট। পরের পয়েন্ট তোমাদের লিখতে হবে প্রাক স্বাধীন ভারতের শ্রমিক সংগঠন। প্রাক স্বাধীন ভারতে মানে কি? স্বাধীনতার আগে ভারতের শ্রমিক সংগঠন। সেখানে কি লিখবে দেখো, ভারতের রাজনৈতিক ব্যবস্থায় শ্রমিক সংঘের ভূমিকা একেবারে সাম্প্রতিককালের বিষয় নয়। প্রাক স্বাধীন ভারতেও শ্রমিক সংঘের অস্তিত্ব পরিলক্ষিত হয়। ভারতের রাজনৈতিক ব্যবস্থায় শ্রমিক শ্রেণীর সক্রিয় অংশগ্রহণের ঘটনা খুব বেশি দিনের নয়। ভারতে শ্রমিক শ্রেণী প্রথম রাজনৈতিক ধর্মঘটে সামিল হয়েছিল 1908 সালে। বালগঙ্গাধর তিলককে ঔপনিবেশিক ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে কারারুদ্ধ করে। মুম্বাই অঞ্চলের শ্রমিক শ্রেণী এর প্রতিবাদে রাজনৈতিক ধর্মঘটের ডাক দেয়। তবে সংগঠিতভাবে শ্রমিক শ্রেণীর আবির্ভাব ঘটে 1920 সালে। আর এই বছর 31শে ডিসেম্বর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর্থাৎ AITUC নামে সর্বভারতীয় পর্যায়ে একটি শ্রমিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল। লালা লাজপত রায়ের সভাপতিত্বে এই সংগঠনটি সৃষ্টি হয়। তবে এই শ্রমিক সংগঠনের মূল উদ্দেশ্য ছিল স্বরাজ। তারপরে পয়েন্ট কি আছে দেখো, বিভিন্ন শ্রমিক সংঘ বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় স্বাধীন ভারতে শ্রমিক সংঘগুলির সৃষ্টি হয়েছে। প্রতিটি শ্রমিক সংঘের কাজকর্ম পরিচালিত হয় কোনো না কোনো রাজনৈতিক দলের সাহায্য ও সমর্থনে। জাতীয় স্তরে প্রতিটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন আছে। কংগ্রেস দলের শ্রমিক সংগঠন হলো INTUC অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তেমনি CPIM এর শ্রমিক সংগঠন হচ্ছে CITU। তারপর দেখো CPI দলের শ্রমিক সংগঠন অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তারপরে হচ্ছে দেখো, জনতা দলের নিয়ন্ত্রণাধীন শ্রমিক সংগঠনটি হলো হিন্দু মজদুর সভা। ঠিক আছে। ভারতীয় জনতা পার্টি এর শ্রমিক সংগঠন হলো হিন্দু মজদুর পরিষদ। নেক্সট কি বলা হচ্ছে দেখো, বিংশ শতকের 60-এর দশকের শেষের দিকে আঞ্চলিক রাজনৈতিক দলের সাথে যুক্ত শ্রমিক সংঘ সৃষ্টি হয়। বিশেষত মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে এই ধারা পরিলক্ষিত হয়। পরের পয়েন্ট বলা হচ্ছে দেখো, শ্রমিক সংগঠন সমূহের স্বাধীন কার্যপদ্ধতি। এই পয়েন্ট থেকে বাকি নোটটা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য থার্ড সেমিস্টারে অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের থার্ড সেমিস্টারে 3টে পেপার আছে, DSCC 3, 4 এবং SEC 3। এই 3টে পেপারই তোমাদের করানো হয়। সপ্তাহে 3 দিন ক্লাস থাকে এবং তার জন্য পার মান্থ 600 টাকা করে ফিস নেওয়া হয়। এবার দেখো পরের পয়েন্ট থেকে আলোচনাটা দেখে নাও।
শ্রমিক সংগঠন সমূহের স্বাধীন কার্যপদ্ধতি। জোহারির অভিমত অনুযায়ী শ্রমিক সংগঠনগুলির কর্তৃত্ব অনুষ্ঠিত উপায় পদ্ধতি তিনটি পৃথক ধারায় বিভক্ত। কংগ্রেস দল প্রভাবিত আইএনটিইউসি সরকার বিরোধী শ্রমিক আন্দোলন, দেখো সরকার বিরোধী জঙ্গি শ্রমিক আন্দোলনে বিরোধী। তারপর এই শ্রমিক সংগঠন ধর্মঘট বিরোধী এবং শ্রমিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আপোষমূলক ও শান্তিপূর্ণ মীমাংসার পদ্ধতি অবলম্বনের পক্ষপাতী। দ্বিতীয় বলা হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি প্রভাবিত শ্রমিক সংগঠন শ্রমিক সমস্যার সমাধানের স্বার্থে ধর্মঘট, বন্ধ প্রভৃতি জঙ্গি পন্থা অবলম্বনের পক্ষপাতী। জঙ্গি আন্দোলনের মাধ্যমে মার্ক্সবাদী শ্রমিক সংগঠন কংগ্রেসের শাসনের বিরোধিতা করে থাকে। কমিউনিস্ট প্রভাবিত এআইটিইউসি অনেকাংশে আপোষমূলক ও সুবিধাবাদী নীতি অনুসরণ করে থাকে। তারপরে কি বলা হচ্ছে দেখো, স্বাধীন ভারতে শ্রমিক সংঘ। বিংশ শতকের 70-এর দশকের শেষ দিক থেকে ভারতীয় রাজনীতিতে কংগ্রেস পার্টির একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটে। এই সময় রাজনৈতিক দলের সাথে সম্পর্করহিত শ্রমিক সংঘের আবির্ভাব পরিলক্ষিত হয়। সাধারণত প্রাক্তন কোনো বিশিষ্ট কংগ্রেসি বা বামপন্থী ট্রেড ইউনিয়ন নেতাকে কেন্দ্র করে এইরূপ স্বাধীন শ্রমিক সংঘ সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে দত্ত সামন্তর কথা বলা যায়। দত্ত সামন্ত ছিলেন একজন কংগ্রেসি আইনসভার সদস্য এবং ডাক্তার। তিনি রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত বহু শ্রমিক সংঘ গড়ে তোলেন। বোম্বে, পুনের বিস্তীর্ণ অঞ্চলে তিনি এই সমস্ত শ্রমিক সংঘ গড়ে তোলেন। তারপর দেখো শ্রমিক সংঘের উদ্দেশ্য ও কর্মসূচি। প্রথম উদ্দেশ্য বা কর্মসূচি হচ্ছে দাবি আদায়ের কৌশল। শ্রমিক সংঘগুলি সকল দাবি আদায়ের জন্য এবং সকল পরিস্থিতিতে একই রকম উপায় পদ্ধতি অবলম্বন করে না। দাবি আদায়ের প্রকৃতি, বাস্তব অবস্থা, মালিক পক্ষের দৃষ্টিভঙ্গি, সরকারের মনোভাব প্রভৃতির পরিপ্রেক্ষিতে শ্রমিক সংঘগুলি তাদের কাজকর্মের কৌশল নির্ধারণ করে। কখনো শান্তিপূর্ণ নরম পন্থা অবলম্বন করে, আবার কখনো উগ্র চরম পন্থা অবলম্বন করে। তারপরে বলা হচ্ছে দেখো আলাপ আলোচনা। শ্রমিক সংঘগুলি প্রাথমিকভাবে সরকার ও মালিক পক্ষের সাথে আলাপ আলোচনা চালায় এবং আপোষ মধ্যস্থতা ব্যবস্থা করে দাবি আদায়ের জন্য শ্রমিক সংঘগুলি মালিক পক্ষের কাছে স্মারকলিপি পেশ করে এবং আইন অনুসারে মালিক পক্ষকে বাধ্য করার জন্য সরকারের ওপরে চাপ সৃষ্টি করে। তারপরে হচ্ছে বিক্ষোভ, সমাবেশ, ধর্মঘট। কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশের অবস্থান ও ঘেরাও, প্রতীক ও লাগাতার ধর্মঘট প্রভৃতির উপায় শ্রমিক সংঘগুলি অবলম্বন করে। নেক্সট আছে দেখো জনমতকে প্রভাবিত করা। শ্রমিক স্বার্থের অনুকূলে জনমতকে প্রভাবিত করার ব্যাপারেও শ্রমিক সংঘগুলি উদ্যোগী হয়। এই উদ্দেশ্যে তারা মিটিং, মিছিল, পথসভা ও জনসমাবেশের ব্যবস্থা করে। তাছাড়া জনসাধারণের স্বাক্ষর সংগ্রহ, প্রচারপত্র প্রণয়ন, প্রচারের ব্যবস্থা প্রভৃতি উপায়ে শ্রমিক সংঘগুলি অবলম্বন করে। তারপরে আছে শ্রমিক সংঘের ভূমিকার মূল্যায়ন। পৃষ্ঠপোষক রাজনৈতিক দলের প্রভাব। প্রথম পয়েন্ট, ভারতে সকল শ্রমিক সংগঠনের নেতৃত্বস্থানীয় কর্তা ব্যক্তিদের কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে গভীর সম্পর্ক বর্তমান থাকে। ফলে দলীয় সংগঠনের সাথে সম্পর্কের পরিপ্রেক্ষিতে শ্রমিক সংগঠনের কাজকর্ম বহুলাংশে নিয়ন্ত্রিত হয়ে থাকে। এদিক থেকে প্রতিটি শ্রমিক সংঘ সরকারের অনুগামী ভূমিকা পালন করে। তারপর দ্বিতীয় পয়েন্ট কি আছে দেখো, দায়িত্বহীন ভূমিকা। ভারত হলো একটি উন্নয়নশীল দেশ। এই দেশের অর্থনৈতিক ও শিল্পক্ষেত্রে গণতান্ত্রিক পরিকাঠামো ও পরিবেশ প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। এক্ষেত্রে শ্রমিক সংঘসমূহের দাবি ও কর্তব্য অনস্বীকার্য, কিন্তু শ্রমিক সংগঠনগুলি এক্ষেত্রে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। প্রয়োজন ছিল গঠনমূলক ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন, কিন্তু এদের শ্রমিক আন্দোলন বিভিন্ন পথে পরিচালিত। এর ফলে শ্রমিক শ্রেণীর সাধারণ স্বার্থ অবহেলিত। তারপর দেখো জঙ্গি মনোভাব। পরের পয়েন্ট, ভারতের শ্রমিক সংগঠন অতিমাত্রায় জঙ্গিবাদী। এদের জঙ্গি কার্যকলাপ দেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী।
আবার শ্রমিক সংঘসমূহের মধ্যে পারস্পরিক শত্রুতা দেশের শ্রমিক আন্দোলনের সাফল্যের পথে একটি বড় বাধা। তাছাড়া কোনো কোনো শ্রমিক সংঘ বিদেশি কোনো সংস্থার প্রতি তার আনুগত্য প্রদর্শন করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, অভ্যন্তরীণ সংহতি। ভারতের শ্রমিক সংগঠনগুলির অভ্যন্তরীণ অসঙ্গতি, অভ্যন্তরীণকে অসঙ্গতিতে ভোগে। তাছাড়া নেতৃত্বের দুর্বলতা অনেক ক্ষেত্রে প্রকট। এবার এদের আর্থিক ও সাংগঠনিক দুর্বলতাও অনস্বীকার্য। এটা আবার লেখা আছে, আবার এদের আর্থিক ও সাংগঠনিক দুর্বলতাও অনস্বীকার্য। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর।